দুই শালিক ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন নন্দ দুলাল গৌরবের মামার বাড়িতে আসলো আর ঝিলিকের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তখন ঝিলিক মনে মনে বলল, এই লোকটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। তারপর নন্দ দুলাল গৌরবকে তার গাড়ির চাবি দিয়ে সেখান থেকে চলে গেল। নন্দ দুলাল গৌরবের পিস্তত ভাইকে ফোন করলো আর বলল, আপনারা যে মেয়েটার উপর নজর রাখতে বলেছেন সেই মেয়েটাকে আমি আমাদের এখানকার একটা আশ্রমে দেখেছি দুইটা ছেলের সঙ্গে। অন্যদিকে আবার গৌরবের মামার বাড়িতে এসে দেখি মেয়েটা এখানে। ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না, আমি কার উপর নজর রাখবো? আচ্ছা, আপনারা কি বলতে পাবেন গৌরবের বইয়ের কোনো যমজ বোন আছে? ঝিলিক এসব কথা শুনতে পেল। তারপর নন্দদুলালকে ধরলো, বলল, তুমি কার সাথে কথা বলছিলে? তখন নন্দদুলাল বলল, না, আমার এক লোকের সঙ্গে। তখন ঝিলিক তার সঙ্গে হুড়াহুড়ি করলো, বলল, দাও আমাকে ফোনটা দাও। তারপর গৌরব বলল, আখি তুমি ওনাকে ছেড়ে দাও। তখন আখি বলল উনি কার সাথে কথা বলতেছে? তখন গৌরব বলল, ওনার ফোন, উনি কার সাথে কথা বলে বলুক, সেটা তোমার কি? তো এ কথা বলে গৌরব তাকে নিয়ে গেল। তারপর ঝিলিক আখিকে ফোন করলো আর বলল, তোরা কি বেরিয়ে গেছিস? তখন আখি বলল, হ্যাঁ আমরা বেরিয়ে পড়ছি, রাস্তায় এক জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ঝিলিক আখিকে বলল, তোরা রায়বাড়ির রাস্তা হয়ে যাবি। তখন আখি ঝিলিককে জিজ্ঞেস করলো, কেন দিদি? তখন ঝিলিক বলল, আমি তো পরে সবকিছু বলবো। অন্যদিকে গৌরবের ফুফাতো ভাই কালুকে ফোন করলো আর বলল, আমি তোকে একটা মেয়ের ছবি পাঠিয়ে দিচ্ছি, এই মেয়েটাকে তুলে আনতে হবে। তারপর গৌরবরা তার মামার বাড়ি থেকে বের হবে। তখন তার মামা বলল, তোরা ছিলি, বাড়িটা অনেক ঝলমলে ছিল, আবার আসবি কিন্তু। তখন আখি বলল, মামা উনি আসুক বা না আসুক আমি আসবো। তখন তার মামা বলল, কেন উনি আসবে না? তখন বলল, উনি তো বিদেশে থাকে, আবার বিদেশে চলে যেতে পারে। তারপর ঝিলিক আর গৌরব সেখান থেকে রওনা দিল। ঝিলিককে চিন্তিত দেখে গৌরব জিজ্ঞেস করলো, কোনো কিছু হয়েছে? তখন ঝিলিক বলল, না। অন্যদিকে দেবাকে পল্টু আর চারানা বলল, তুই আজকে ঝিলিককে তোর মনের কথা বলে দিবি। তারপর দেবা আখির জন্য খাবার নিয়ে গেল আর বলল, এই নে খাবার, খেয়ে নে, তুই তো পূজা করবি, আমরা তো আমিষ খাবো, সেই জন্য তোর জন্য ফল এনেছি। তখন বলল, দে তাহলে। দেবা বলল, আগে তো আমরা এক থালায় খেয়েছি। তখন আখি বলল, এখন তাহলে কি হয়েছে? তারপর দেবা আখিকে বলল, আমি তোকে খুব পছন্দ করি, তোকে আমার খুব ভালো লাগে, আমি তোকে অনেক ভালোবাসি। আখি দেবার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তখন দেবা আখিকে একটা ব্যাসলাইট দিল আর বলল, যদি তোর ভালো লাগে তাহলে পড়িস, আর না লাগলে ফেলে দিস। ব্রেসলেটটা হাত থেকে পড়ে গেল। তখন আখি বলল, হাত ছলকে পড়ে গেছে। তখন চারানা পল্টু সবাই অনেক খুশি হলো। বন্ধুরা, এর পরের এপিসোডে কি ঘটবে তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।